আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। কাউকে হয়তো ভুলে যাওয়াটা কঠিন না, কিন্তু ভুলে থাকার অভিনয় করাটা এটা অনেক কঠিন। জীবনে যদি ভালো থাকতে চান তাহলে মন থেকে আগে মায়াটা বিদায় করুন। কিসের ছোট কাজ কিসের বড় কাজ, মনে রাখবেন মানুষ সবাই পেট চালানোর জন্যই কাজ করে থাকে, আর তাই সকল কাজকেই বড় করে দেখবে। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলা তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে। একমাত্র মাকে জড়িয়ে ধরার অনুভূতিটা এই পৃথিবী সব অনুভূতির কাছে হার মানায়। লোকে কি ভাববে এটা ভেবে কোনো কিছু কখনো বন্ধ করো না, কারণটা জীবনটা তোমার, লোকের না। মূল্যটা সবাই বুঝে, কিন্তু হারিয়ে যাওয়ার পর না পাওয়ার ব্যথা থেকে পেয়ে হারানোর ব্যথাটা একটু অনেক বেশি হয়। কাউকে কখনো খুব বেশি আপন ভাবাটা ঠিক নয়, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যাদের মনে মায়া বেশি তাদের জীবনে হয়তো একটু কষ্টটাও অনেক বেশি। ভালোবাসা সবার প্রতি আসে না, আবার যার জন্য আসে সে হয়তো ভালোবাসার মূল্যটাই দিতে জানে না। যার কাছে সম্পর্কটার মূল্য বেশি সে সবসময় আগে সরি বলে। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। একদিন হঠাৎ করেই আসবে আর একদিন হঠাৎ করেই সবাইকে চমকে দেবে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যেন তোমাকে একা করে যাওয়া মানুষগুলো একসময় তোমাকে দেখে অনেক আফসোস করে। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, এটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি গরিব হও তোমার কাছের মানুষগুলো তোমাকে অবহেলা করবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়গুলো তোমার খোঁজ নেবে। যতদিন তুমি অন্যদের কথা সহ্য করতে পারবে ঠিক ততদিনই তুমি মানুষের কাছে ভালো। আর যেদিন থেকে তুমি প্রতিবাদ করা ধরবে সেদিন থেকে এই সমাজে তুমি অনেক খারাপ একটা মানুষ হয়ে দাঁড়াবে। বাবারা কখনো কাঁদে না, কারণ তাদের চোখের জল গায়ের ঘাম হয়ে বেরিয়ে আসে। আদর্শ নারী হচ্ছে সেই নারী যে নিজের চাহিদাকে নিজের স্বামীর উপরেই সীমাবদ্ধ রাখে। আচ্ছা, কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? না, কখনো না। যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও তোমাকে ভালোবাসতে পারে। কারোর অবহেলিত ভালোবাসার কাছ থেকে জীবনে একা থাকাটা অনেক বেশি ভালো। সম্পর্কটা দুজনের হলেও যদি সে একজনই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে সে সম্পর্ক কখনো টেকে না। 1 বছরে 10টা বন্ধু বানানো এটা কঠিন একটা কাজ না, কিন্তু 10 বছর একটা বন্ধু টিকিয়ে রাখা অনেক বড় একটা চ্যালেঞ্জিংয়ের কাজ, যেটা সবাই পারে না। যে ধোঁকা দেয় সে হয়তো চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে কখনোই বোকা নয়। সেই লোকটা মানুষকে বিশ্বাস করতে জানে, যার বিশ্বাসের মর্যাদা কেউ দিতে পারে না। মানুষ যখন প্রেম পড়ে সে তখন 1000 বছর বাঁচার চেষ্টা করে, আর যখন ব্যর্থ হয় সে তখন মৃত্যু কামনা করে। এটাই হলো বাস্তব ভালোবাসার প্রমাণ। কেউ আমাকে ভালো না বাসলে কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে। সবাই হয়তো ছেড়ে যাবে, কিন্তু কষ্ট আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আমি কাঁদতে চাই না, কেন জানি কান্না আমার চোখে এসে অনেক ভিড় জমায়। আমি কখনোই কষ্ট চাই না, কেন জানি কষ্ট আমার কাছে আসে অনেক ভিড় জমায়। আমি সবসময় সুখ চাই, সেই সুখটাই আমাকে দেখে পালায়। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনই কিছু আঘাত মানুষকে ভুলতে শেখায়। তুমি কাছে নেই তবু তোমার ছবিতে সেই হাসিটা এখনো রয়ে গেছে, আর এই হাসিটাই আমি সবসময় দেখতে চাই, কারণ এই হাসিতে আমার একটা সুখের অনুভূতি লুকায় আছে। প্রেম ভালোবাসাগুলো এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এখন সবাই যোগ্য খুঁজে, কেউ যোগ্য করে নিতে রাজি নয়। এদের কপালে কখনো প্রেম ভালোবাসা নেই, যারা ভালোবাসার মানুষটাকে সামনে রেখেও বলতে পারে না আমি তোমাকে ভালোবাসি। তুমি মানুষকে যা দিয়েছো প্রতিদান হিসাবে তুমি তার কাছ থেকে সেটা আশা করো না, কারণ তোমার কাছে যেমন হৃদয়টা আছে সবার কাছে এই হৃদয়টা থাকে না। সবাই হয়তো তোমাকে কষ্ট দেবে, কিন্তু এর মাঝেও তোমাকে এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যার কষ্টটা তুমি সহ্য করতে পারবে। কাউকে ভুলে যাওয়া খুব কঠিন একটা কাজ নয়, কিন্তু তার সাথে কাটানো সময়গুলো এবং মুহূর্তগুলো এগুলো ভুলে থাকা অনেক বড় একটা কঠিন। যদি আয়নায় হয়তো মানুষের চেহারা না দেখা যেয়ে চরিত্র দেখা যাইতো, তাহলে হয়তো চেহারা না খুঁজে একটা চরিত্রমান লোক খুঁজতো বিয়ে করার জন্য। দিনের পর দিন কারো কাছে অবহেলিত হওয়ার চেয়ে তার জীবন থেকে চিরদিনের জন্য সরে যাওয়াটাই ভালো। আপত্তি মেনে নেওয়া যায়, কিন্তু অবহেলা নয়। সুন্দর চেহারা কখনোই সুন্দর চরিত্রের কাছ থেকে দামি হতে পারে না। অভিনয় করতে করতে ভালোবাসা যায়, কিন্তু ভালোবাসতে বাসতে কখনো অভিনয় করা যায় না। আমাদের জীবনের ভুলগুলো এক একটি শিক্ষার অংশ। প্রয়োজন ফুরালে দাম কমবে, এটাই বাস্তবতা। যে কোনো পরিস্থিতিতেই আমি তোমার সাথে থাকবো, এই কথা বলা মানুষগুলোই সবার আগে হারিয়ে যায়। যদি তোমাকে কখনো বোঝাইতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তুমি হয়তো আমাকে কখনোই কষ্ট দিয়ে ছেড়ে চলে যেতে না। ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে কান্না করার ভাগ্য সবার হয় না।
যে মেয়ে আপনার জন্য গোপনে কান্না করে সে সত্যি তার জীবনের থেকেও আপনাকে অনেক বেশি ভালোবাসে। যে সত্যিকার অর্থে ভালোবাসতে জানে তার কাছে এই পৃথিবীতে আপনি তার কাছে অনেক সুন্দর একটা মানুষ। তার ভালোবাসার মানুষটা দেখতে যেমনই হোক না কেন, তার কাছে সেই ভালোবাসার মানুষটাই সবচেয়ে দামি। কষ্ট আর অবহেলা শুধু মানুষকে কাঁদায় না, অনেক কিছু শিক্ষাও দিয়ে যায়। প্রেমের চেয়ে বন্ধুত্ব শতগুণে ভালো আর পবিত্র সম্পর্ক। অবহেলার কাছে সবকিছু হার মেনে যায়, কারণ সত্যিকারের ভালোবাসাটাও একসময় হারিয়ে যায়। কারো কাছে মন খুলে কথা বলতে আজকাল ভয় লাগে, কারণ সে যদি দুর্বলতার সুযোগ নেয়। আমি জানি না তোমাকে ভালোবেসে আমি কি ভুলটা করছিলাম, যার কারণে নীরবে শুধু চোখের পানি ফেলতে হয়। যে চলে যাওয়ার তাকে শত চেষ্টা করেও কখনো আটকাতে পারবে না, আর যে থাকার তাকে শত কিছু করার পরও সে থাকবেই, তাকে কখনো বিদায় করতে পারবে না। এটাই বাস্তবতা। কাউকে ভালোবাসতে না পারলে তার সাথে কখনো অভিনয় করো না। নিঃসন্দেহে নিজের কপালে দুঃখ টেনে আনার নামটাই একটা সম্পর্কে জড়ানো। নিজের ভালো থাকার ইচ্ছাটাই অন্যকে ভালো রাখার জন্য প্রয়োজন, এটা যারা ভাবতে পারে তারা সত্যিকার অর্থে ভালোবাসতে জানে। মিথ্যা বলাটা সহজ হলেও কিন্তু মিথ্যা জেনে সত্যি হিসাবে মেনে নেওয়াটা অনেক কষ্টের। যে হৃদয় থাকে সে কখনো ভাগ্যে থাকে না, আর যে ভাগ্যে থাকে সে কখনো হৃদয় থাকে না। এটাই বাস্তবতা। মেয়েরা যতটুকু কষ্ট পেলে কান্না করতে পারে, ছেলেরা তার চেয়ে দুগুণ কষ্ট বেশি পেলেও কান্না করতে পারে না, কারণ তারা যে ছেলে তাদের চোখে কখনো পানি মানায় না। রাগ, অভিমান, ভালোবাসা এগুলো কখনো শেষ হয় না, শুধু সময়ের অভাবে চাপা পড়ে থাকে, কিন্তু সময় হলে ঠিকই মাথা দিয়ে ওঠে। এটাই বাস্তবতা, যা মেনে নিতে অনেক কষ্ট হয়। দুটি জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়, এক প্রিয় মানুষটার অবহেলা আর এক প্রিয় মানুষটার সময় না দেওয়া। যেমন কাগজে নৌকা দিয়ে নদী পার হওয়া যায় না, তেমন ফেসবুকের সম্পর্ক দিয়ে কখনো সংসার করা যায় না। ছলনার ভালোবাসার মানুষগুলো বুঝিয়ে দিয়ে যায় সবাইকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাস করলে একদিন ঠকতে হয়। মুখে সবসময় ভালোবাসি বলার চেয়ে ভালোবাসার মানুষটাকে বুঝতে পারাটা এটাই অনেক ভালোবাসার প্রমাণ। অগোছানো এই জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পানির উপর চাঁদটা কিছুক্ষণের জন্যই থাকে। বাইরে তোর কথা ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আজও তোর কথা ভিতরে মনে পড়লে কান্না ঠেকায় রাখতে পারি না। আপনি মুখের উপর সত্য কথা বলে দেন, দেখবেন লোকে আপনাকে অসভ্য বলবে। হাসি হাসি মুখটা করে একটু মিথ্যা কথা বলে দেন, দেখবেন লোকে বলবে আপনি ম্যাচিউর হয়েছেন। কি আজব একটা সমাজ, তাই না? শান্তিতে ঘুমানো খুব কঠিন হয়ে পড়ে যখন তোমার মন তোমার বুদ্ধির সাথে যুদ্ধ করে। তুমি এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকেই অপরাধী মনে করে। এমন একজনকেই ভালোবাসবে যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। তোমার সাথে কথা না বলে না দেখে খুঁজে বেড়াবে সবসময়। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। কারোর সম্পর্কে পুরোপুরি কিছু না জেনে কখনোই কিছু বলা উচিত নয়, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। চোখ আর কপালের পার্থক্য হচ্ছে, চোখে যেটা ভালো লাগে সেটা কখনো কপালে সাপোর্ট করে না। আমার সবচেয়ে বড় সমস্যা হলো কি, আমি সবই বুঝতে পারি, কিন্তু সব সময় উচিত কথাটা মুখের উপর বলতে পারি না। সবাই একটা সময় আপন সাজতে আসে, কিন্তু সময় বলে দেয় কে কতটা আপন। তখন বুঝবে তুমি বড় হয়ে গেছো। যখন তোমাকে কেউ আঘাত দিলে তাকে তুমি ক্ষমা করে দিতে শিখবে, ঠিক তখনই তুমি বুঝতে পারবে আগের থেকে তুমি অনেক বদলে গেছো। আমার জীবনে 3টি সমস্যা। আমি অল্প সময়ে অনেক বেশি ভাবি, ঠিক অল্প সময়ে অনেক বেশি মানুষকে ভালোবেসে ফেলি, অল্প সময়ে সবাইকে বিশ্বাস করে ফেলি। এর জন্য আমার নিজেকে অনেক কষ্ট পেতে হয়, যা সবার মতো নয়। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখে দেখতে চান, ঠিক অন্যের মেয়েকে নিজের বাড়ি ওরকমভাবেই সুখে রাখার চেষ্টা করুন। তখন দেখবেন আপনার নিজের মেয়েও অন্যের বাড়িতে অনেক সুখে থাকবে। সামান্য দৃষ্টিভঙ্গি বদলান, দেখুন সুস্থ সমল সুন্দর একটা সমাজ পাবেন। এই পৃথিবীতে একটা মানুষই শুধু ফ্রিতে সময় দিতে জানে, সেটা হচ্ছে মা। কারণ মা কখনো আপনার কাছে স্বার্থের জন্য কখনো আপনাকে সময় দিবে না, সে স্বার্থ ছাড়াই আপনাকে অসম্ভব ভালোবেসে যাবে, যেটা অন্য কেউ কখনো বাসতে পারে না। নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন, কারণ মানুষ আপনার কষ্টটা দেখে মজা নেবে, কেউ কখনো আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। যারা বোকার মতো ভালোবাসে ঠিক তারাই একদিন তাদের নিষ্পাপ ভালোবাসার কাছ থেকে হারিয়ে যায়। কারণ এই সমাজে নিষ্পাপ ভালোবাসার কোনো মূল্য নেই, মূল্য তো আছে শুধু ধোঁকাবাজি ভালোবাসার। হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলোর কাছ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় নিজের আগের অবস্থান। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের জন্মই হয়েছে শুধু কষ্ট পাওয়ার জন্য। নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকার নামই হচ্ছে সুখ।
মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে আর না হলে সে ওইখান থেকে শিখে আসবে। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদরও কমছে। কি আজব তাই না? জীবনে আর কিছু থাকবে না থাক, যদি জীবনে একটা ভালো বন্ধু থাকে তাহলে তুমি ধনী। মা মানেই মমতা, মা মানেই ক্ষমতা, মা মানেই ছায়া, মা মানেই নতুন একটা আশা, ঠিক মা মানেই তোমার বেঁচে থাকার নতুন একটা অক্সিজেন। পৃথিবীতে সবকিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেওয়া যায় না। আমি কখনোই তোমার কাছ থেকে কখনো দূরে সরে যাইনি। হঠাৎ করেই তোমার অনেক মানুষ আপন হয়ে উঠেছে, সেই ভিড়েই আমি আজকে তোমার কাছ থেকে হারিয়ে গেছি। মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায়। সমস্যা কখনো তোমাকে থামিয়ে যাওয়ার জন্য আসে না, সমস্যা তোমাকে নতুন পথ দেখানোর জন্য আসে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের দুটি হাত টেনে ধরে ওঠানোর লোকের খুবই অভাব। বলবো না ভালোবাসি, করবো না জোর, ইচ্ছে হলেই ফিরে আসিস, জায়গাটা ঠিক তোর। মানুষ মানুষের জন্য এটা সবাই বলে, কিন্তু মানুষ মানুষের জন্য এটা কয়জনেই বা। আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। এই পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই, সবাই শুধু সুন্দর মানুষটাই খুঁজে। একটি কথা মনে রাখিও, রূপ কিন্তু দুদিনের আর ভালোবাসা কিন্তু চিরদিনের। ভালোবাসা হলো এমন একটা মায়া, তুমি যত দূরে যাবে ঠিক ততটাই তোমাকে কাছে টানবে, যত ভুলে যাবে ঠিক ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে ঠিক তার থেকেই অনেক বেশি কান্না করবে। জীবনের কাছ থেকে কখনো পালিয়ে বাঁচা যায় না, হয় সমস্যার সমাধান করো আর না হলে সময়ের কাছে ছেড়ে দাও। দুটি জিনিস ছাড়া একটি মানুষ সব লুকাইতে পারে, এক সে যদি মাতাল হয়, দুই সে যদি কখনো প্রেমে পড়ে। এই দুটি জিনিস কখনো লুকায় রাখা যায় না। একটা ভুল রিলেশনশিপে থাকার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো। প্রিয় মানুষটার মিথ্যা কথার থেকে সত্যি কথা বলে কাঁদানো অনেক ভালো। মানুষ নামে স্বার্থপরদের ভিতর কিছু মার্তাহীনও আছে, যারা কারো কাছ থেকে শত কষ্ট পেয়ে থাকলেও নির্লজ্জের মতো তার কাছেই ফিরে যায়, আবারও নতুন করে কষ্ট পাওয়ার জন্য। এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে, যা সবাই বাঁচতে পারে না। বোকা মানুষগুলো হয়তো অন্য কাউকে একটু বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। সংসার করো কিন্তু কারোর উপরে ভরসা করতে শিখো না, নিজের হাত আর পায়ের উপর ভরসা রাখতে শিখো। যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না, কারণ খাদ্যের অভাবে কখনো মানুষ মরে না, মানুষ তো শুধু মারা যায় ভালোবাসার অভাবে। পৃথিবীর সবচেয়ে নোংরা ডাস্টবিন মানুষের মন। মানুষের কিসের এত অহংকার যা শেষ হয় এক ফোঁটা রক্তে মৃত্যুর কায়? নিজে ব্যর্থ হও কিন্তু জেনে শুনে কারোর দুঃখের কারণ হইতে যাও না। আবেগ হলো পছন্দের মানুষটাকে একটা পলক না দেখে থাকতে না পারা, আর ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা। যেমন খালি মানিব্যাগ আর খালি পেট জীবনের আসল মানেটা বোঝায়, ঠিক তেমনই মন ছাড়া কখনো ভালোবাসা যায় না। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই তার কথা মনে পড়ে যায়। বিশ্বাস এবং নিঃশ্বাস অনেকটা একই রকম, কিন্তু দুটোই চলে গেলে কখনো ফিরে আসে না। বিয়ের পর সব মেয়েরাই চায় তার শাশুড়ি মা যেন মায়ের মতো হয়। সরি শব্দটা বড্ড হাস্যকর মনে হয় যখন জেনে শুনে একটা মানুষকে আঘাত দেওয়া হয়। অর্থ যেখানে নেই সেখানে ভালোবাসা দুর্মম। কেউ ব্যস্ত থাকার কারণে হয়তো সব কিছু ভুলে যায়, কিন্তু দেখো আবার কেউ ভুলে যাওয়ার জন্য ব্যস্ততার মধ্যে থাকতে চায়। প্রতিটা মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, সে দিক সে কাউকে দেখাতে চায় না। একজন মেয়ে সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়াটা অনেক বেশি প্রয়োজন। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সকল একটা মানুষ হইতে পারবে, এটাই বাস্তবতা। বাস্তবতা যে ভেবে প্রতিনিয়ত শেষ হয়ে যাইতে পারে, সে একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য তোমাকে শেষ করে দিতে। সবাই শুধু তোমাকে কষ্ট দিবে, কিন্তু এর মধ্যে তোমাকে এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যার কষ্টটা তুমি নিতে পারো। তুমি যেমন করবে ঠিক তোমার জন্য তেমনটা ফলই অপেক্ষা করে তোমার জন্য থাকবে। সবাই বলে আমার কপালেই বেশি অবহেলা জুটে। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে কখনো হাসে না। আর ছেলেদের কান্না খুবই কষ্টের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কখনো কান্না করে না। যদি মানুষ তোমাকে তার প্রয়োজনে মনে রাখে, তার জন্য তুমি মন খারাপ করো না, বরঞ্চ তুমি নিজেকে মহান ভাবো, কারণ তুমি একটা মোমবাতির মতো। কারণ যখন মানুষের মন যখন অন্ধকার হয়ে যায় ঠিক তখনই তোমাকে মনে পড়ে। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না,
কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস অনেক যোগাবে। যা পারো নিজে করে যাও, কারোর উপর কখনো আশা ভরসা করো না। আমি বিশ্বাস করি যদি কেউ কোনো কিছু পাওয়ার উপযুক্ত হয় তাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সত্যি ভালো হাজারটা রাস্তা আছে, কিন্তু প্রত্যেকটা সত্যি হতে হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যতটা সহজে ভুলে যায়, আর একটা অপমানিত ব্যক্তি তত সহজেই অপমান ভুলতে পারে না। তাই কাউকে অপমান করার আগে চিন্তা করবে। আইন মাকড়সার জালের মতো, কারণ কেউ পড়লে আটকে যায় আর বড়রা ছিঁড়ে বেরিয়ে আসতে পারে। যার কেউ নেই, আর যাই থাকুক বা না থাকুক, তার সাথে সর্বদাই আল্লাহ আছে। কাউকে বেশি তোমার কাছে আপন করে নিও না, না হলে তোমার অস্তিত্ব তার কাছে হুমকির মুখে পড়ে যাবে। বলবো না ভালোবাসি, করবো না জোর, ইচ্ছে হলে ফিরে আসিস, জায়গাটা ঠিক তোর। মানুষ একটা জিনিস কখনো বুঝে না, একটা সম্পর্ক একজন আরেকজনের খেয়াল রাখার জন্য, ব্যবহার করার জন্য না। তো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এপেক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো গাইজ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সি ইউ টুমরো। যে সত্যিকার অর্থেই ভালোবাসে তার হাত ধরে সাথে ঘুরতে হবে না। সে যদি হাতটা ধরে একটু ধরে বলে আমি তোমার সঙ্গে আছি, এতেই প্রিয় মানুষটা অনেক খুশি হয়ে যাবে। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যেটা লেখা সেটাই ঘটবে। শুধু চাইলেই কি আর হয়, কিছু জিনিস কপালেও থাকতে হয় যেটা সবার কপালে থাকে না। জীবনে যদি সত্যিই কাউকে মন থেকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণটা চোখের জল হয়তো মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো মুছতে পারবে না। যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার হাজারটা ভুলের মাঝেও একটা ভালো কারণ খুঁজে বেড়াবে, কারণ সে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করতে পারবে। এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে, যা সবাই বাসে না। মানুষ এমন একটা প্রাণী, তাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। কারণটা বিশ্বাস করলে ঠকতে হয়, আর যদি অবিশ্বাস করো তাহলে হারাতে হয়। একটা কথা মনে রেখো, তুমি যা পারো না বা তুমি যা করতে পারো না, তুমি অন্য কাউকে এটা নিয়ে উপদেশ দিও না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি তার চরিত্র নিয়ে থাকবে, ভালোবাসা সৌন্দর্য নিয়ে না। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে প্রিয় মানুষটার অনেক বেশি চিন্তা করে। অবহেলা পাওয়ার পর মানুষ বুঝতে পারে যে গুরুত্ব দেওয়াটা তাকে অনেক একটু বেশি হয়ে গেছিল। বাস্তবতা হলো, যারা ভালোবাসার বদলে ভালোবাসা খুঁজে তারা ভালোবাসা পায় না, আর যারা পায় হয়তো তারা অনেক ভাগ্যবান। কিছু হবে না এটা বলে হাল ছেড়ে দেওয়া এটা কখনো ঠিক নয়, কারণ মানুষ জানেও সে মারা যাবে, তারপরেও বাঁচার জন্য অনেক শত চেষ্টা করে। তুমি যাকে যত বেশি মূল্য দিবে সে তোমাকে ততটাই ঠিকঠাক সস্তা ভাববে, কারণ এই যুগটাই এরকম। বাস্তবতা অনেক বড় কঠিন, যদি তুমি বাস্তবতাটা মেনে নিতে পারো তাহলেই অনেক সহজ। ভিক্ষুকের মতো ভালোবাসা আশেপাশে মানুষের কাছে না চেয়ে নিজেকে ভালোবাসার যোগ্যতা করে তোলো, দেখবে তখন আশেপাশে ভালোবাসার মানুষ অভাব হবে না। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, মনে রেখো সেই তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে। হ্যাঁ, এটাই সত্যি। প্রতিটি ব্যর্থ প্রেমিক আশা করে, সে আশা করে যাকে ঘিরে একদিন তার এই শহরের পুরোটা আলো ছিল সে যেন ভালো থাকে। চরিত্রমান লোকের কাছে তার স্ত্রী এই দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী। অবহেলা আর কষ্ট, যা দুটোই মানুষকে পাথর বানিয়ে ফেলে। অনেক সময় পরিচয়টা অনলাইনে হলেও কিন্তু ভালোবাসাটা মন থেকেই হয়ে যায়। ভালোবাসা ধন দেখে নয়, মন দেখে প্রেম করো। সেক্স এমন একটা জিনিস যা স্বাভাবিক থাকলে সম্পর্কের মাঝে তেমন কিছুই মনে হয় না, কিন্তু কোনো কারণে যদি তার ওয়াইফের যদি সেক্সুয়াল কোনো সমস্যা থাকে তাহলে সেটাই অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এমনকি বিয়ের 2 দিন পরে জামাই তার বউকে ছেড়ে দেওয়ার এরকম রেকর্ডও আছে। আবার এমন কিছু লোকও আছে যারা মেনে নেয় বা সহ্য করে নেয়, তাদের ধৈর্য একসময় শেষ হয়ে যায়। হয়তো সরাসরি কিছু না বললেও অন্য জিনিসের পর রাগ দিয়ে তারা তোমাকে বুঝিয়ে দিবে। বাস্তবতা হলো যে কষ্টগুলোর কথা কাউকে বলা যায় না, একটা সময় দেখা যায় সেই কষ্টগুলোই মনের ক্ষতগুলোকে আরো দ্বিগুণ করে তোলে। আজকে যাকে তুমি দুর্বল পেয়ে ঠকাচ্ছ, একদিন এর চেয়েও তোমাকে বেশি ঠকতে হবে। আমরা মানুষ কতই না বোকা, ভালোবাসার থেকে ভালো থাকাটা জরুরি, তারপর
তারপরে আমরা মানুষ কতই না বোকা, ভালোবাসাতে আটকে যায়। তবে সব ভালোবাসা একরকম না, যারা ভালোবাসতে জানে তারা ভালো রাখতে জানে। তোমাকে ভালোবাসি বলেই ভয় পাই, আর তুমি ভাবো আমি তোমাকে সন্দেহ করি। জীবনের সমস্যাগুলো ঠিক অতটা বড় নয় যতটা বড় আমরা ভাবি। শুধু আমাদের ভিতরে একটু সাহস দরকার সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এপিক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইজ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সি ইউ টুমোরো।